24। অভিজিৎ মিত্রের উদ্যোগে নাগেরবাজার বারোয়ারিতলে অনুষ্ঠিত হলো বয়স ভিত্তিক বসে আঁকো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা নিয়ে প্রতিযোগীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিজিৎ মিত্র, একলব্য মজুমদার, রিনি পাল, অনুপ বোস, শ্যামল ভট্টাচার্য সহ অন্যান্যরা। সেনাবাহিনীরা যুদ্ধ করবার জন্য যে উপযুক্ত পরিকাঠামো দরকার ছিল সেটার অভাব হয়েছিল। খাদ্যের যে রসদ সামগ্রী ছিল যেটা জাপান থেকে সরবরাহ করা হচ্ছিল, সিঙ্গাপুর থেকে, সেটা আটকে গিয়েছিল। যার জন্য হাজার হাজার আজাদি বাহিনীর সেনাবাহিনীরা দিনের পর দিন, রাতের পর রাত জঙ্গলের ঘাস পাতা আর গাছের লতা পাতা খেয়ে তাদের প্রাণ ধারণ করে বেঁচে থাকতে হয়েছিল। আর এই আজাদ হিন্দ বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল কারা মায়েরা? লড়াই করেছিল কারা জানেন? তখন ভারতীয় ব্রিটিশ সেনাবাহিনী ভীত, কম্পিত, শঙ্কিত, আতঙ্কিত। তারা জানে না যে নেতাজি 50,000 নাকি 1 লক্ষ নাকি 5 লক্ষ সেনাবাহিনী নিয়ে আক্রমণ করছে। তাদের কাছে সেই ইনফরমেশন ছিল না। তৎকালীন আরএসএস, যেটা 1925 সালে তৈরি হয়েছিল, তৎকালীন আরএসএস তাদেরকে যুব সমাজকে সাপ্লাই দিল। রাতারাতি ব্রিটিশ সেনাবাহিনীতে ভর্তি করিয়ে আজাদ হিন্দ বাহিনীর বিরুদ্ধে লড়াই করালো। ওয়ার্ডের যুব সভাপতি নানকু, উপস্থিত আছেন মহিলা সভানেত্রী রিনি পাল, এছাড়াও এই 8 নম্বর ওয়ার্ডের আমাদের সকল সহযোদ্ধারা উপস্থিত আছেন। এই অঙ্কন প্রতিযোগিতায় যে সমস্ত শিশুরা অংশগ্রহণ করেছেন, তাদের অভিভাবকরা, আমি বিশেষভাবে আজকের এই মহতী দিনে শিশুদের অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করার জন্যে 8 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি অভিজিৎ মিত্রকে ধন্যবাদ জানাই বিশেষভাবে। আজকে আপনারা জানেন নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। আজকে 129তম বর্ষ অতিক্রম করে এই জন্মদিন 130 পা দিল। আমরা শুধু নয়, আজকের এই দেশনায়কের জন্মদিন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পালন করা হচ্ছে, কিন্তু দৃঢ়তার সাথে বলতে পারি বাংলায় যেভাবে এই সকল মনীষীদের জন্ম জয়ন্তী পালিত হয়, সেটা ভারতবর্ষের কোথাও পালন হয় না। আপনারা আজকে দেখতে পাবেন যে এই সমস্ত মনীষীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে যেভাবে অলিতে গলিতে যেভাবে সম্মানের সাথে মাথা নত করে যেভাবে পালন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে, সেটা কোথাও হয় না। আজকে নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে অনেক কিছু বলার আছে। আমি শুধু একটি কথা দিয়ে তার গুরুত্ব, দেশের প্রতি তার আত্মত্যাগ, তিনি কত বড় মানুষ ছিলেন, কত বড় নেতা ছিলেন, একটা কথা দিয়েই বলতে পারা যায়। ভারতবর্ষের শ্রেষ্ঠ সন্তান
নোবেলজয়ী কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই নেতাজি সম্পর্কে বলেছিলেন যে সুভাষচন্দ্র বোস